টাঙ্গুয়ার হাওরের দক্ষিণ প্রান্তের গ্রাম কাউহানি। এই গ্রামের রাখাল বধূ অমিলা ও তার ছেলে জীবিকার তাগিদে হাওরে গরু চড়ান। সেই আয়ে চলে তাদের সংসার। এবছর কাউহানি গ্রামের কৃষকদের প্রায় ৮০টি গরু চড়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি। জীবিকা ও জীবনের টানে হাওরের এই উন্মুক্ত প্রান্তর এখন তাদের ভরসার জায়গা। আমরা ২ মাহ হতে গরু রাখি ১০-এ মনোহরণ বছর হইলে মনোহরণ দান দে গরু ইসে মনে হইলে আমরা এইভাবে গরু রাখি আমরা বাচ্চা খাই। মানুষ চলতে ফিরতে হারি ছোট্ট ছেলে লই আমার রাহি গরু ১০ বছর ধরে। বাথান নামে পরিচিত গবাদি পশুপালনের এ পদ্ধতি বহুদিনের ঐতিহ্য। শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে হাওরের বিস্তীর্ণ চারণভূমিতে জন্মায় প্রচুর সবুজ ঘাস। প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস কাজে লাগিয়ে স্থানীয় কৃষকরা ৬ মাস গরু লালন পালন করেন। সহজলভ্য প্রাকৃতিক খাদ্যের কারণে খরচ কম হয় আর পশুর স্বাস্থ্যও থাকে ভালো। আমাদের গরু এই হাওয়ারের ঘাস দিয়ে আমাদের গরু মোটা তাজা হয়। এখান থেকে আমরা ঘাস খাওয়াই, অন্য কোনো খাবার খাওয়াই না। খাদ্য খাওয়াই না, হাওড়ের ঘাস নিয়ে খাইতে আমরা খাওয়াই, আর অন্য কিছু খাওয়ানি লাগে না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন গ্রামের প্রান্তিক চাষিরাই মূলত এসব পশুর লালন পালন করেন। কেউ ৪-৫ কিলোমিটার দূরের গ্রাম থেকে প্রতিদিন গরু নিয়ে আসেন হাওরের চারণভূমিতে। আবার কেউ কেউ হাওরের বিস্তীর্ণ সবুজ প্রান্তরে অস্থায়ী তাঁবু গড়ে সেখানেই গরু মহিষ রাখেন দিনের পর দিন। আমরা এই ৬-৭ করে আরো ২-৩টা করে অঞ্চলের আছে, এই গরুরি আমরা দিই। আর মনে হলো না হাওরের মাঝে যেদিন ঘাস খাওয়াইতেছি বৃষ্টির লাগিয়ে ওরা ঘাস তাজা হয়েছে না, অনেক তাজা হয়েছে, ওখানে একটু গরুর পেট ভরে। অল্প বিনিয়োগ করেই হাওর অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে গবাদি পশু পালনের এই সুযোগ স্থানীয় অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, যা নিরাপদ খাদ্য নিশ্চিতেও অবদান রাখছে। হাওর এলাকায় গবাদি পশুপালন সেটা আসলে হাওরবাসীর জন্য অত্যন্ত একটা সৌভাগ্য। কারণ দেখেন, একটা জিনিস খেয়াল করে, এই যে গবাদি পশুগুলো প্রতিপালনে এক প্রকার খরচ নাই বললেই চলে, কারণ তারা হাওরের ঘাসকেই কিন্তু তারা বেঁচে থাকতে পারে। এতে যে বিষয়টা হয়, একদিকে যেন জনজীবনের জন্য মাংসের চাহিদা, দুগ্ধের চাহিদা পূরণ হয়, অপরদিকে তারা কিন্তু বিক্রি করে অর্থের লাভবান হতে পারে। অধিকন্তু আমরা দেখেছি যে এক প্রকার অন্যান্য কোনো কিছু করার তুলনায় এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টও খুবই কম। জেলায় উৎপাদিত দুধ ও মাংসের বড় একটি অংশ আসে হাওর অঞ্চল থেকে। প্রাণী সম্পদ নির্ভর এ অঞ্চলের অর্থনীতি ক্রমেই বিকশিত হচ্ছে। এতে একদিকে হাওরের কৃষকের জীবনমান উন্নত হচ্ছে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।